বন্ধু কমেন্ট বক্সে একটা খুব সুন্দর কমেন্ট লিখেছেন। ওইটা পড়ার পর আমার কিছু কথা মাথায় এলো, সুতরাং সেই কথাগুলো ভিডিও করে তোমাদের বলতে আসছি। আজকে আর ভিডিও করব না, অনেক রাত হয়ে গেছে, প্লাস আমি ড্যাম টায়ার্ড। আমি সারাদিন ঘুরেছি, প্রচণ্ড ঘুরেছি আজকে শপিং মলে আর ইয়েতে। যাই হোক, একজন বন্ধু লিখেছেন যে মাতালির কথা লিখেছেন যে ও কি কন্ট্রোভার্সি করে, ও তো মনের হিংসেটা মেটাতে আসে, ওর মুখ দেখা পাপ সেটা তার ব্যক্তিগত ব্যাপার, মুখ দেখা পাপ কথাটা। কিন্তু প্রথম দুটো লাইন যেটা যে ও কি কন্ট্রোভার্সি করে, ও মনের হিংসেটা মেটাতে সে একদম ঠিক। ভিডিও কন্ট্রোভার্সি করা এই মানুষটার পক্ষে সম্ভব নয়। ভেতরের কথা জোগাড় করে রাখবে, কারোর সঙ্গে ভাব করে তার ভেতরের কথা জোগাড় করবে এবং প্রয়োজন মতো ছেড়ে দেবে। কি ব্যাপারটা হচ্ছে কি, সে যদি তাকে কন্ট্রোল করতে না পারে, তার কথা মতো চালাতে না পারে, তার স্বার্থে সংঘাত দেয় বা সরে যায়, পাতলি গলি দিয়ে সরে যায়, ওর আসল চরিত্রটা বুঝে নিয়ে পাতলি গলি দিয়ে সরে যায়, তখনই সে খারাপ হয়ে যাবে। তোমরা একটা জিনিস দেখো, প্রত্যেকটা মানুষকে যারা ওর ক্লোজ হয়েছে তাদেরও প্রথমে পজিটিভভাবে বেছে ফায়দাগুলো নিয়েছে, তারপরেই কিন্তু নেগেটিভভাবে বেছেছে। প্রত্যেকের কল রেকর্ড, প্রত্যেকের গোপন কথা ওর কাছে আছে, এবং তারপরে এমনভাবে ছাড়বে, যেহেতু ওর সঙ্গে কন্ট্যাক্ট আছে পার্সোনাল, ওই জন্যে বেশ কিছু দর্শক কিন্তু বিশ্বাস করে নেবে মিথ্যে কথা বললেও। বুঝতে পারছো, বেশ কিছু দর্শক মিথ্যে কথা বললেও বিশ্বাস করে নেবে। বাচ্চার বাবা দিনের পর দিন বলে গেছে যে মনের ভেতর যা থাক, সে সীমা বলছে এক জায়গায় যে এত খরচা হচ্ছে তোমার কেসের জন্যে। এক সময় নাকি সীমা বলেছে যে বাচ্চাটাকে তো ওরা নিয়ে চলে যাবে তুমি যদি কেস থেকে ব্যাক আউট করো। বাচ্চার বাবা বলেছে নিয়ে যাক, আমি আর পয়সা দিতে পারবো না। বুঝতে পারছো, সেটা সীমার পার্সোনাল ব্যাপার, ও ওদের বাড়ি গেছে, জানে, ওকে যদি কানে বলে থাকে আলাদা ব্যাপার। মাতালি বলছে যে ভিডিও দেখে নাকি স্পষ্ট বোঝা গেছে বাচ্চার বাবা বাচ্চা চায় না। কত বড় মিথ্যে কথা! প্রত্যেক দিন বাচ্চার বাবা বলে গেছে যে আমি আমার তৃষানুকে হাতছাড়া করব না, কারণ ওই বাচ্চাটাকে হাতছাড়া করলে অ্যাকচুয়ালি ওর ব্লগটা চলে তো ওই বাচ্চাটা নিয়ে। আমরাও যখন দেখতে যাই ওই তুলতুলে সোনা মুখটাকেই তো দেখতে যাই, ঠিক আছে। প্লাস টিনাকে অপোজ ওরা করেছে, এটা তো ঘটনা। বাচ্চার বাবা কতগুলো কেস দিয়েছে, যেগুলো আমরা তোমার ইকো ট্যাপে দেখেছি। তাহলে মাতালি আজ কোন দুর্বিনীত সাহসে বলে যে টিনা বাচ্চার জন্য ৯-৬ করেছে? কেন বলছে? কারণ ওই জায়গাটায় ঘা দিলে টিনার দর্শকদের সিধা বুকে গিয়ে লাগবে। কন্ট্রোভার্সিটা এবং ছ্যাঁচড়ামোটা বোঝো, প্রচণ্ড ছ্যাঁচড়া মহিলা, এই কন্ট্রোভার্সি করতে সিরিয়াসলি পারে না। টিনা যখন আইফোন কিনলো, কি হিংসে! ওর কি আইফোনটা এখন কেনা উচিত ছিল? আইফোনের তোমার 2 লাখ টাকায় বাড়ি হাঁকিয়ে ফেলবে। প্লাস ও জমি কিনতে চেয়েছিল, কিনতে পারেনি, সেটা আলাদা ইস্যু। কিন্তু প্রথমে তো মানুষ নিজের বিজনেসটাকে পাক্কা করবে, ওই সময়ই আইফোন কেনার দরকার ছিল এবং ভীষণভাবে দরকার ছিল। কিন্তু টিনা আইফোন কেনার যোগ্যতা অর্জন করে ফেলেছে, ওর প্রচণ্ড পশ্চাৎ দেশে লাগছিল হিংসেতে, ওই জন্যে প্রথমেই গিয়ে আইফোনটা কিনলো। কিন্তু দেখলো ব্লগ ভিডিও উঠলো না, সঙ্গে সঙ্গে আইফোন বেচে দিল। বুঝতে পারছো, ওর আইফোন, মাতালের কথা বলছি, ওর আইফোন না কিনে ওর তো ওয়াশিং মেশিন কেনার দরকার ছিল। ওর হাজব্যান্ডকে দিয়ে কাপড় কাচায়, কালকে না পরশু, এর ব্লগ আমি কন্টেন্ট না করা ছাড়া দেখি না। ওই যে দর্শক বন্ধু বললেন না, এর মুখ দেখাও পাপ, সিরিয়াসলি যে লোকের মৃত্যু কামনা করে, যে সন্তান নিয়ে বাজে কথা বলে, শিল্পীকে বলেছিল যে মানুষের সন্তান আছে, রাখতে পারে না, ছেলের অন্ত্যেষ্টি বাবা করছে, এই ধরনের কথা শোনা পাপ, ভিডিওর জন্য বলতে গেলে বুক কেঁপে যায়। কত বড় দুঃখের কথা, এই ধরনের কথা এলে আমাদের বুকটা ছালনি হয়ে যায়। এই যে সুশান্ত সিং রাজপুতের বাবা যখন সুশান্ত সিংকে দাহ করে এলো, ওই সিনটা আমরা দেখতে পারিনি, পুরো ইন্ডিয়া কেঁপে গেছিল। কিন্তু এই মহিলা দুটো পয়সার জন্য অম্লান বদনে বলে দেয়। আজকে বলছে বাচ্চার বাবা বাচ্চা দিয়ে দিতে চেয়েছিল, বেশ কিছু ভিডিওতে বোঝা গেছে। বাইরে মূর্খ মহিলা, তোমার যেটা কোর্ট কাছারি, সেটাই বোঝা যাওয়াতে হয় না। বাচ্চার বাবা লিখে দিয়েছে কি? বাচ্চার বাবা বেশ কিছু শর্টস আছে যেখানে এসডিও কোর্টে যাবার কথা, বাচ্চার বাবা বলছে আমরা তো যাইনি, এই দেখো আমি আর আমার ছেলে খেলছি, এইরকম শর্ট দিয়েছে। টিনার মেন্টাল হেলথ কিভাবে এরা বিগড়েছে দিনের পর দিন। প্লাস যেদিন কোর্টে যাবার দরকার নেই, সেদিন ইচ্ছে করে বাচ্চার বাবা কঞ্চুল থেকে ঘুরে চলে এলো, বললো যে আমি তো কোর্টে গেছিলাম, বাচ্চা নিয়ে যায়নি। কিন্তু
লাইভে বললো বাচ্চা নিয়ে গেছি, তারপর ব্লগে দেখলাম আমরা বাচ্চা নিয়ে যায়নি। বাচ্চাটাকে দেখতে দেবে না বলে ওরা সব রকম চেষ্টা করেছিল। অ্যাডভাইজার চিৎকার করে করে বহুবার বলেছেন যে আমি না থাকলে টিনা বাচ্চাটাকে নিয়ে চলে যেত, বাচ্চা নিয়ে যাবার ষড়যন্ত্র করিয়েছিল। টিনার তরফ থেকে নাকি চাইল্ড কমিশন পাঠানো হয়েছিল, যার জন্য কিন্তু আমরা দেখেছি বাচ্চার বাবা কোথায় পুরী না কোনচুলে পালিয়েছিল, এটা দেখেছি। বাচ্চার বাবা নিজে এসে সেগুলো বলেছে। আজকে বাচ্চার বাবা এসে প্রতিবাদ করুক তাহলে মাতালির কথা। বাচ্চার বাবাকে এইভাবে মাতালি বদনাম করছে ওয়াইটিতে, বাচ্চার বাবা প্রতিবাদ করুক মাতালির কথা, যে বাচ্চার বাবা এমনভাবে ভিডিও করতো বোঝা যেত সে বাচ্চা চায় না। হ্যাঁ, তাহলে বাচ্চার বাবা কি দর্শক ঠকাচ্ছে? আমি জান সে প্যারা বাচ্চা আমার, মানে জান সে প্যারা বেটা মেরা, दुनिया का न्यारा, इसके लिए मैं कुछ भी करूँगा, মানে জান লুটিয়ে দেবো, একে একটা জায়গায় পৌঁছে দেবো, কোন চুলে পৌঁছবে কে জানে, রকেট করে পৌঁছে দেবো, এতদিন এই বলে বলে খেলো। তাহলে বাচ্চার বাবা মানহানি মামলা করুক এর বিরুদ্ধে। ও আজ বলছে টিনাকে নোংরা করার জন্য বলছে, কারণ কি জানে যে টিনা ব্লগের উন্নতি আটকাবার জন্য দর্শকদের খোঁচাতে হবে, এবং দর্শকদের মেন খোঁচানোর জায়গাটা হচ্ছে বাচ্চা। কারণ টিনার সঙ্গে দুটো পুরুষের যে গায়ে দাগ লাগিয়েছে না, এরকম অনেকে আছে ভাগ্যের ইয়েতে। ওই যে তোমার অনেক হিরো হিরোইনকে পাবে, টিনা তো পরিস্থিতির শিকার। প্রথম বরটা ভালো হলে এই বৌদিবাস তো ঢুকতোই না। টিনা বরাবর স্বামীকে চেয়েছিল। ওই বাচ্চার মামা ভাতের ভিডিও দেখো, আমি ওয়েব অ্যাড্রেস বলে দিচ্ছি, বাচ্চার মামা ভাতের ভিডিও দেখো। টিনা বলছে বাচ্চার বাবা আসেনি, আমার আর সোনা বাবার মন খারাপ, কেন সবাই এলো বাচ্চার বাবা এলো না, ওই একটা ভিডিও। তারপরে তোমার ওই যে যেটা ধরা ছেড়েছিল, মায়ের সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে বসা, কেন বউয়ের সঙ্গে পারিস না? এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সে স্বামীর সঙ্গেই চেয়েছিল। সুতরাং চরিত্র ব্যাপারটা আলাদা। আর এখানেও বারবার টিনাকে চরিত্রের খোঁচা দিচ্ছে যে চরিত্র যেমনই হোক, ওই বিউটিশিয়ান পয়সার জন্যে, প্রমোশনের জন্যে টিনাকে প্রমোশন করতে দিয়েছে। সুতরাং মনে রাখার ব্যাপারটা এখানে আসে না। মনে রাখার ব্যাপারটা মূর্খ মাতাল বোঝে না। যে ও বলছে যে এই তো প্রথমবার যেবারে গেছিল সেইবার যদি বলতো না, সেইবার কেন বলবে? কারণ সেবারে তখন এই ফোকলা কেলেঙ্কারিটা তো হয়নি। টিনা কি বলতে চাইছে, আমি যদি এত মন্দ হতাম তাহলে আমাকে কেউ মনে রাখতো না। যত পুরনো হবে মনে রাখার গুরুত্ব তত বাড়বে। একে কে মনে রাখে? এই তো আজকে কোথায় মন্দিরা দুদিন আগে স্ক্রিন শেয়ার করেছিল, আজকে ও বলছে টিনার চরিত্র খারাপ। কায়দা করে বলছে খারাপ চরিত্রের হলেই বা টিনা তো পেড প্রমোশন আনপেড প্রমোশন, কে জানে পয়সা নিয়েছে কিনা, মানে টিনা পয়সা নিয়েছে কিনা ওর ডাউট আছে। তাহলে ও যে বলে আমি এতদিন টিনার সঙ্গে মিশে কিছু বুঝেছি, তার মানে তুই বুঝেছিস ওই মেয়েটা পয়সা নিয়ে করছে, ওই মেয়েটা পয়সা নিয়ে প্রমোশন করছে। দ্বিতীয় কথা হচ্ছে যদি চরিত্র খারাপ হয় তার চ্যানেলে প্রমোশন কেউ করাবেই না। মানে অনেকেই আছে, কিন্তু ও যেরকম কাণ্ড করে এসছে, তোমার মারিয়াকে যা খুশি বলে এখন মারিয়ার পা চাটছে। স্পষ্ট বোঝা যাচ্ছে মারিয়ার সঙ্গে ষাটগাঁট আছে, ভেতর ভেতর ষাটগাঁট আছে। কারণ এর যে ব্যাপারটা আমরাও কিছু ওয়াইটি থেকে তথ্য পাই, তো কিছু তথ্য ভেতর ভেতর পাই। এর ব্যাপারটা হচ্ছে যার বিরুদ্ধে ভিডিও করবে, যার বিরুদ্ধে নোংরা ভিডিও করবে, যেটা গোল্ডও বলেছে কিন্তু যে খুব বাজে ভিডিও করেছে, হ্যাঁ ওরা ইউজ করার জন্য লাইভে তুলে একটুখানি ল্যাজ মুলে দিল, মানে কুত্তা বিল্লি যেরকম ল্যাজ মুলে দেয় না, সেইরকমভাবে ল্যাজ মুলে দিল। ওই যে 5 লাখই ব্লগারে, 5 লাখ নয় 4.5 লাখ, 4.5 লাখ, এই মাতালি তুই বেনলিয়া খা। ব্যাপারটা হচ্ছে 4.5 লাখ ব্লগারের সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা একটা বিরাট জিনিস। মানে তখন কি বলবো, এত রাগ হয়। ব্যাপারটা হচ্ছে যে ওই একটুখানি মাংসর ঝোল খাইয়ে দিল, ও হাড় চুষে এসে মন্দিরার সম্বন্ধে বলতে রইল। ভালো কথা। ও কখন কন্ট্রোভার্সি কিভাবে করে যেন, পিওর হিংসা থেকে করে। এই ম্যাডাম যিনি বলেছেন আমার কমেন্ট বক্সে খুব ভালো কথা বলেছেন, যখন যারকে ইউজ করতে লাগে ও ভাবছে ইউজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্লগার ওকে ইউজ করছে, মানে অ্যাকচুয়ালি ব্লগার ওকে পুষছে, দালাল রাখছে। তো যার দালালি করতে হয় সে ভালো, যেই দালালি থেকে তাকে হটিয়ে দিল সে খারাপ। মন্দিরাকে এখনো কিছু বলছে না, কারণ সান্ডি যে সে এর ওপর প্রচণ্ড খোঁচে আছে, লাইভ থেকে তোমরা বুঝেছো, এবং একে সপাসপ দেবে, একে সপাসপ দেবে। ঝামেলায় যেতে চায় না বলে ওরা কেস তুলে নিয়েছে। পয়সা লাগবে না, কন্টেন্ট করবে। মন্দিরার এই বুদ্ধিটা খুব ভালো, কন্টেন্ট করে দেবে। যে মানে 5 লাখই থুড়ি 4.5 লাখই
মিথ্যে কথা কেন বলিস? এত মাতালি মিথ্যে কথা কেন বলিস? মানে এত মিথ্যে কথা বলে চ্যানেল তুললে না, সেই চ্যানেলের ভবিষ্যৎ ভালো হয় না। ব্যাপারটা হচ্ছে যে স্ক্রিন শেয়ার করলো, করে মাথায় তুললো, বুঝতে পারছো, তারপরে লাইভ করে একদম জুতোর তলায় রেখে দেবে। এই তো সেদিন স্যান্ডি বলল যে তোমার যদি বলতেই হতো তুমি আমাকে পার্সোনালি ফোন করে বলতে পারতে না। কেন রে, এসি কেনার সময় মন্দিরাকে পার্সোনালি ফোন, তখন আর তোর কেউ আপন নেই, তোর মা নেই, বাবা আপন নয়, মা আপন নয়, তোর বোনেরা আপন নয়, তোর বেহনই যে ভগ্নিপতি তারা আপন নয়, তখন মারিয়াও আপন নয়, তোর স্বামী তো বেচার জিনিস, বিক্রি পণ্য, সে বাদ দে। কিন্তু তখন মন্দিরা খুব আপন, কারণ মন্দিরার হয়ে দালালি খাটতে হবে। কিন্তু সেই মন্দিরাকে এসি কেনার সময় নাকি তুই 2বার ফোন করেছিলিস, যদিও আমার ধারণা, আমার সম্পূর্ণ অনুমান মাতালি মিথ্যে কথা বলছে। মাতালি তোষকও কিনে রেখেছিল আগে, আমাদের দেখিয়ে দেখিয়ে ওই দোকান অবধি গেল, এবং মাতালি ওই এসির ব্যাপারটা পুরো আগে থেকেই করা ছিল। এসি ওরম মাংনি পটবিয়ার মতো কেনা যায় না, 1 কিলো আলুর মতো কেনা যায় না। এসি কিনতে হলে অনেক কিছু দেখতে হয়, সেটা 5 স্টার কিনা, যেমন ফ্রিজ, 5 স্টার ফ্রিজে তোমার ভোল্টেজ কম লাগে, পয়সা কম ওঠে, ইলেকট্রিসিটি বিল কম ওঠে, এগুলো অনেক কিছু দেখতে হয়। মানে কত টন 5 স্টার দেখতে হয় না, কত টনের, 1.5 টনের। আমাদের যেমন 3টে এসি 3 রকম, একটা 1.5 টন, একটা ভোল্টাসের, 2টো ভোল্টাসের, আর একটা যেটা পুরনো আমার ঘরে যেটা আছে ওটা অনেক দিনের, ওটা দেখে বলবো। তো এইগুলো দেখে কিনতে হয়, অত চটজলদি ওটা হয় না, বুঝতে পারছো। প্লাস ইনস্টলেশন চার্জ লাগে, পুরো মানে কিলো দানে মিথ্যে কথা বলেছে, বুঝতে পারছো। এই প্রচণ্ড মিথ্যুক। ও কিভাবে ভিডিও করে, যে ওর স্বার্থের পরিপন্থী, যেমন বৌদিবাজার বান্ধবী হতে গেলে, বান্ধবী বলছি, আর কিছু বলছি না, ও যেমন বলেছে না টিনার চরিত্র মানে এই প্রমোশন ঘটিত চরিত্র, আমিও ঠিক তেমনি বন্ধু ফোনাফোনি ঘটিত চরিত্রর কথা বলছি। বৌদিবাজের বান্ধবী, হুলের বান্ধবী, তারপরে কন্টেন্ট ক্রিয়েটারদের বান্ধবী, মারিয়ার বান্ধবী, এইরকম মন্দিরার বান্ধবী, এদের তো সবার বান্ধবী। সেই সেন্সে বলছি যে এদের সঙ্গে বন্ধুত্ব রাখতে গেলে টিনাকে খারাপ কথা বলতে হবে এবং টিনাকে প্রেশারাইজ করতে হবে যাতে সে একে একটু ভাও দেয়। টিনা দিয়েছে জুতিয়ে যে বড় পয়সা তো হচ্ছে না, আমার পয়সায় আমাকে আমার নামে বাজে কথা বলে একটা বেশি শাড়ি কেন। টিনা কিন্তু স্ট্রাইক দেয়নি, মেয়েটা কত ভালো, দেখো কি ভদ্র পেয়ার সে কথা বলে। সীমা বুঝতে পেরেছে ও কত ভালো। সীমা কন্টেন্টের জন্য যে টিনার এগেনস্টে যাবে না গ্যারেন্টি দিতে পারি না, কিন্তু টিনা যেভাবে সীমার ব্যাপারটা হ্যান্ডেল করলো, সীমার কিন্তু থ্যাঙ্কফুল থাকা দরকার। যাই হোক, আমার এই লিপস্টিকটা আমি ডিপ রেড কিনবো বলে গেছিলাম, দেখো কতগুলো টেস্টার ট্রাই করলাম, 2টো হাত ভরে গেছিলো। এটা রেড কি মোটেই নয়, ভাল লাগছে না আমার। যাই হোক, কিনে ফেলেছি, এখন তো আর ইয়ে করতে পারবো না। তো যেটা বলছিলাম, এই দেখো তোমাদের সামনে লাগিয়ে দেখাচ্ছি, দেখো দেখে তো ডিপ রেড মনে হচ্ছে, সেই অরেঞ্জ টাইপের একটা, এর আগেও তাই হয়েছিল। ওকে বলবো কিনে দিতে, ও না কিনলে আমার কোনো জিনিস ভালো হয় না, ওর হাত দিয়ে না এলে আমার কোনো জিনিস ভালো হয় না, আমার লাকি চাম। তো যাই হোক, এখানে দেখো টিনা দিল্লি যাবে শুনে ওর ফাটছে, এবং যে মানুষ মানে যেমন এই ঝিম্পা বর্তমানে নাকি ওর কৃতদাসী সবাই বলছে ওয়াইটিতে। এবার ব্যাপারটা হচ্ছে ঝিম্পা দিল্লি যাবার এগেনস্টে বলেছে, সুতরাং ঝিম্পা খুব ফেভারিট, বা ঝিম্পাকে তোল্লাই দিচ্ছে বলে তোল্লাইটা নেবার জন্য ঝিম্পা দিল্লি যাওয়ার এগেনস্টে বলেছে। ওর ভিডিও আমি দেখি না পারপাসলি দেখি না, আমার প্রয়োজন হয় না, যার থেকে কন্টেন্ট পাই তার থেকে দেখবো, বুঝতে পারছো। যখন কন্টেন্ট নেবো না দেখবো না, বাড়ি হয়ে গেল, কারণ সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। ঝিম্পার একটা ছোট্ট শর্টস দেখলাম যেখানে বলছে মাকে, একটা মা ছেলেকে দেখতে পাবে এটা কোনো আইনে আটকাবে না, ফালতু কথা। কাস্টাডি আইন, তোমার আরও কি সব আইন আছে, যারা আইনের লোক তাদের জিজ্ঞেস করো, তার গুগল করো, অত সহজ নয়। যখন মা বাবা দুজনে একবারে ওয়ার্ল্ড ওয়ার লড়ছে, সেখানে হাঁটি পা খোকামণি এসে যা, এরম করলে হয় না। এটা শুধু মানে ওই 49 টাকার রোজগার করার একটা ফন্তি, বুঝতে পারছো। আর একটা যেটা কথা, টিনা দিল্লি যাবে বললেই এর ফাটে কেন, কারণ কি, এক হচ্ছে বৌদিবাজের বিরুদ্ধে যাবে, সেখানে ও বলবে যে না দেখেছিস তো আমি প্রাণপণে চেষ্টা করেছি টিনার দিল্লি যাওয়া আটকাতে, যেখানে ও কিন্তু খুব ভালো করে জানে যে ওর বলা না বলায় টিনার কিছু এসে যায় না। এইখানেই তো লেগেছিল, টিনাকে কন্ট্রোল করতে গেছিল। ও যে উকিল দেবে, যে উকিলকে পরে ও নিজেই ইউজ করলো না, সেই উকিলকে টিনাকে ইউজ করতে হবে। ও
ও যা বলবে সোনাই এর সঙ্গে তুই যাবি না, তুই কি কি হ কি হয় স্বাবলম্বী হ। অথচ ওর তোষক কিনতে গেলে যে মার হাঁটতে কষ্ট হয় সেই মাকে যেতে হয় শুধু তোষকের দোকানে। ও কত বড় স্বাবলম্বী, এবং ওর মার সিঁড়ি থেকে নামতে কষ্ট হচ্ছে সেটা দেখাচ্ছে, যেখানে ওর এইটা বললো। অথচ ওর মাকে ওখানে নিয়ে আসার কোনো পারপাসই ছিল না, দরকারই ছিল না। আমাদের যদি মায়ের কোনো কাজ জায়গাটায় কষ্ট হয়, অসুবিধা হয়, আমরা তো মাকে আটকাবো যে তুমি যেও না, তোমার কিসের দরকার, তাই না? তো যাই হোক, পুরো জিনিসটাই বুঝতে পারছো, কারোর প্রতি কোনো মায়া দয়া নেই। টিনা দিল্লিতে গিয়ে অনেক বেশি স্মার্ট হয়েছে, অনেক বেশি প্রগ্রেসিভ হয়েছে, প্লাস দিল্লিতে যাওয়াতে বেশ কিছু দর্শকের মনে হয়েছে মেয়েটার একটা ভবিষ্যৎ আছে, নজর না লাগে টাচুট। এইখানেই ওর ফাটছে, পার্সোনালিও ফাটছে, যে মেয়েটার ভবিষ্যৎ হচ্ছে ওরে বাবারে, কারুর তো ভালো হয়ে যাবে, কারুর ভালো হলে এর প্রচণ্ড হিংসা হয়। ওই দর্শক বন্ধু যেটা বলেছেন যে ও মানে কন্ট্রোভার্সি করে হিংসা থেকে, ভালো তার সম্বন্ধেই বলে যার দালাল হবে, যার দালালি খাটবে তার সম্বন্ধে ভালো বলবে, আর বাকি অন্য মানুষের হিংসা করবে। আজকে মারিয়ার সঙ্গে নিশ্চয়ই ভাব হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে, এটা সম্পূর্ণ আমার অনুমান। এইবার মারিয়ার সম্বন্ধে মিথ্যে বলছে মিথ্যে বলছে মিথ্যে বলছে বলে পুরোপুরি দর্শক বেসটাকে খেতে গেছিল। কারণ দর্শক ঠকাচ্ছে, এই জিনিসটা যদি দর্শকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তাহলে ব্লগারের ক্ষতি হয়। এই জিনিসটাই করতে গেছে, কেউ বিজনেস করলে নজর লাগায়, বুঝতে পারছো, কারো স্বামী স্ত্রীর মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। পমপমের বিরুদ্ধে বলে 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 মারিয়ার মন বিষাতে গেছিল, কিন্তু ওদের 7 বছরের প্রেম, ওরা তো আর এর মতো বরবেচুনি নয়, সিরিয়াসলি বরবেচুনি। তো দেখো আবার বর বেচতে আসে, যে যখনই ব্লগে তোমার ভিউ উঠবে না তখনই বর বেচবে। যাকে টিনার ব্যাপারটা ক্লিয়ার করি, টিনা অনেক প্রগ্রেসিভ হয়েছে, শুধু তাই নয়, ওর বাপের বাড়িতে ওটা হেল্প হচ্ছে। বাপের বাড়িতে ওর যে কানেকশনটা স্ট্রং হচ্ছে, কারণ বাপের বাড়ির লোকেদের এমন একটা আইডিয়া ছিল যে আমরা ব্লগে না এলে টিনা ব্লগ বানাবে কি দিয়ে, কিন্তু টিনা আজকে একলা থেকে ঠাম্মিকে নিয়ে বানিয়ে 50,000 করে এক একটা ভিডিওতেও তুলেছে প্রয়োজনের সময়, যেটাতে ফার্স্ট ব্লগ মানে একটা চমক তো থাকতে হবে, মানে ওই ফ্ল্যাট দেখালো বা দেখালো। নাতি ঠাম্মির ব্লগেও অন্তত 17-18 নজর না লাগে হয়েই যায়, মানে ওর সারভাইভ করার মতো হয়ে যায়, ওর দুবেলা দুমুঠো খেয়ে বাড়ি ভাড়া দিয়ে যেটা সেটা হয়ে যাচ্ছে, মাঝখান থেকে ভুতভুজিটা ওর লাগছে না। সুতরাং দিল্লিতে ও বেটার আছে, নজর না লাগে। ও আবার সামনে বছর আসবে, এটা খুব ভালো। টিনার জীবনটা গুছিয়ে যাচ্ছে। এই যে তোমাদের দর্শকদের কথা ছিল না যে টিনা কিরম অগোছালো লাইভ লিড করছে, এখানে দেখো বাড়ির লোকের সঙ্গে, বাড়ি তো ওর একটাই, বাড়ির লোকের সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক হয়ে গেল, নজর না লাগে। তারা বুঝে গেল এ একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমাদের ওপর ও ডিপেন্ডেন্ট নয়, ওর ওপর আমরা কিছুটা হলেও ডিপেন্ডেন্ট। টিনার মা বুঝে গেল ছেলের বউকে যতই তোল্লাই দিই, রক্ত হচ্ছে আমার নিজের মেয়ে, ছেলের বউকে তোল্লাই দাও, ডেফিনেটলি সে বাইরে থেকে এসছে, তোমার কাছে এসছে, সে তোমার মেয়ের মতো হতে পারে, কিন্তু নিজের মেয়েটি ফেলনা নয়, সেটা টিনার মা খুব ভালো করে বুঝেছে। এখন দেখো টিনার মা কিন্তু টিনার হাত ধরেই পথ চলার চেষ্টা করছে, বুঝতে পারছো, পথ চলার চেষ্টা করছে। প্লাস টিনা যেখানেই যাবে ওই মাই তো সাথী। সুতরাং এই মাতালি বৌদিবাজের সঙ্গে ওর মায়ের তুলনা করেছিল, যে বৌদিবাজের চুরিটা বললি, মায়ের কথা বললি না, কারণ মা তো চুরি করেনি, মা তো চুরি করেনি। কোনো মা মেয়ে ঝগড়া হলো, ধরো মেয়ে, আমি এখানে মেয়ের কথা বলছি, মেয়ে বললো আমি একটা দামি শাড়ি নেবো, মা দিতে চায় না, ঝগড়াঝাঁটি করে যে কোনো উপায়ে মেয়ে জোর করে মায়ের থেকে আদায় করলো, এটা কি মাকে ঠকানো হলো? এটা অশান্তি করে মার থেকে নেওয়া হলো। কিন্তু বৌদিবাজ কি করেছে, বুড়ো আঙুল লাগিয়ে ওর প্যাটার্নটা ইয়ে করে টাকাটা চুরি করে নিয়েছে। ঠিক ওই জিনিস ওর স্বামী করেছিল। তাহলে দিল্লি যাওয়ার ব্যাপারটা আবার বলি, দিল্লি গিয়ে টিনা একটা দর্শকদের মনে উৎসাহ জাগাচ্ছে, নিপীড়িতা মেয়ের একটা ভবিষ্যৎ হচ্ছে, নজর না লাগে, বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক শুধরে যাচ্ছে, বুঝতে পারছো, ওর ভিউ ভালো হচ্ছে, ও স্মার্ট হচ্ছে, ওর নানা রকম ভবিষ্যতে চলার একটা রাস্তা পাচ্ছে। বৌদিবাজার থেকে দূরত্বটা কোনো ব্যাপারই না, ওটা এখানে থাকলেও হতো। টিনার বাবা পুলিশে আছে, এটা বলে যেও না। দ্বিতীয় কথা হচ্ছে যে ওর একটা মানে স্মার্ট একটা গার্ডস যেটাকে বলে সেটা তৈরি হচ্ছে। কি সুন্দর মুখ খুলছে প্রত্যেক ব্যাপারে, কমেন্টের জবাব দিচ্ছে, মনটা গুছিয়ে আসছে।
এই ব্লিঙ্কিট করছে, এই র্যাপিডো করা শিখছে, মলে করে যাচ্ছে, ও জীবন বাঁচার একটা উৎসাহ পাচ্ছে। না হলে ওই একই জায়গায় ওই একই ঘরে ওই একই চেহারা দর্শকরা বড় হয়ে যেত, ওই গাছপালা আকাশ আর সুন্দরী, বুঝতে পারছো? আর 7 বছর ধরে যেহেতু ব্লগ করেছে, ওর কন্টেন্টটা অনেকটা পরিচিত। দিল্লিতে গেলে এটা বেটার কন্টেন্ট পাবে, এইখানেই মাতালের ফাটছে, এইখানেই মাতালের ফাটছে। যে প্রথমে বললো ফ্ল্যাট চেঞ্জ করা ভালো নয়, আমি সেদিনই দেখিয়ে দিতাম আমাদের এখানে একসঙ্গে 2টো গাড়ি এসেছিল। আমাদের এখানে আজ এ আসছে তো কাল ও যাচ্ছে, আবার ও যেখানে যাচ্ছে পরশুকার একজন এসে যাচ্ছে। এবার যারা কুয়োর ব্যাং, যারা অল্প পরিসর জায়গার মধ্যে ফটফট ফটফট করে আর মিথ্যে কথা বলে কামায়, তারা হয় জেনে শুনে মিথ্যে কথা বলে, নয়তো জানে না। ফ্ল্যাট পরিবর্তন করা নির্বুদ্ধিতার প্রমাণ। ফ্ল্যাট পরিবর্তন করা হচ্ছে প্রয়োজনের তাগিদে, সেটাও বোঝে না। ও ফ্ল্যাটটাকে এটা বিরাট জিনিস ভাবে, যার জন্য অত ভালো শ্বশুর শাশুড়ি, ওইরকম অনুগত স্বামী, বিশাল শ্বশুর বাড়ি ফেলে দিয়ে পরচুলা পরে মদ খেতে গেল ফ্ল্যাটে। তো বুঝতে পারছো টিনার এই যে প্রগ্রেসিভ ব্যাপারটা দিল্লিতে সম্ভব, কারণ কি ওর নিজের জন্য পয়সা দুটো নজর না লাগে জমছে, সেটাও তো হচ্ছে। মানে টিনার একটা সর্বাঙ্গীন মঙ্গল হচ্ছে, প্লাস ওর বাড়ির লোক মেনে নিয়েছে। পুক্ষ বলছে, ওর মা বলছে চলে যাব চলে যাব, ওর মার সামনে বসে ও মোজা কিনছে। আজকে তোমার ট্রেনে যে মোজা কিনলো সিম্বলিক, তার মানে পরিবার সব মেনে নিয়েছে। তা সত্ত্বেও ওর একটা অ্যাকসেপ্টেন্স আছে, গ্রহণযোগ্যতা আছে, সামনের বছর আবার আসবে, একটা রোজগেরে মেয়ে আবার আসবে বাড়িতে, একটা রোজগেরের ছেলের জায়গায় টিনার স্থান হয়েছে। পুরো জীবনটা তোমাদের আশীর্বাদে গুছিয়ে গেছে, নজর না লাগে। এই কালো বেড়ালের মতো মাতালি ওই জন্য পথ কাটতে চাইছে। যাকে এই ভিডিওটা বড় করছি না, তোমরা দেখো, কমেন্ট করো এবং মতামত দিও। বাচ্চার বাবার আমার মতে মানহানির কেস করা উচিত এর উপর, যে এ দর্শকদের ঠকাচ্ছে, বাচ্চার বাবার সম্বন্ধে মিথ্যে কথা বলছে।